ভাইরা, আপনারা যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি শুধু এখানে এসে একা দাঁড়াই নাই, আমার পরিবার নিয়ে আমি এখানে এসে বসে আছি। যার কারণে আমার পরিবার বাসায় বসে ঘুমাবে আর আপনারা এখানে বসে বিচার চাইবেন, এটা হইতে পারে না। আমার পরিবারও আপনাদের মধ্যে আছে, তারাও এখানে সামিল হয়েছেন। আপনাদের একা একা ভাববার কোনো কারণ নাই। সবার কাছে কম্বলগুলো পৌঁছে দেন। এবং এই লড়াই তো আমাদের দীর্ঘ লড়াই, বিচার না হওয়া পর্যন্ত আমরা এখান ছেড়ে যাচ্ছি না। প্রয়োজনে আগামীকাল থেকে আপনারা আপনাদের পরিবার সহ এই শাহবাগে এই শহীদ অধিদপ্তরে অবস্থান গ্রহণ করেন। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান ত্যাগ করব না। প্রিয় ভাইয়েরা, এখানে 3 জন উপদেষ্টা আসবেন, আমাদের সাথে তাদের কথা হয়েছে। তারা আসার পরে আমরা কি তাদের সাথে অসম্মানজনক কিছু করব? আমরা কি পিছন থেকে তাদেরকে টিটকারি করে কোনো কথা বলবো? আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে এইখানে যারা এসেছে তারা শুধুমাত্র হাবিবের হত্যার বিচার নিশ্চিত করার জন্য এসেছে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। সুতরাং আপনারা যদি এখানে আসেন তাহলে অন্তত তারা মনে করবে যে এই রাষ্ট্র এখন পর্যন্ত দিল্লির কাছে বিক্রি হয়ে যায় নাই। তারা রাজি হয়েছেন। তারা 3 জন উপদেষ্টা আসবেন এবং এখানে এসে কথা বলবেন। তারা যদি এখানে এসে আপনাদেরকে বলে যে অবরোধ তুলে নেন, আমরা ঘোষণা দেন না পর্যন্ত কি আপনারা অবরোধ তুলে নেবেন? শুধুমাত্র উপদেষ্টার কথা বলবেন। কিন্তু এই প্রোগ্রাম কতক্ষণ চলবে, তখন বন্ধ হবে, সেই ঘোষণা দেব আমরা ইনশাআল্লাহ। তাদেরকে এখানে এসে পরিষ্কার করতে হবে যে ওসমান হাদি হত্যার ব্যাপারে তারা এখন পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা নিশ্চিত করবার পরেই আমরা যে চলে যাব, এমন কোন কথা, এমন কোন আশ্বাস আমরা তাদেরকে দেওয়ার জন্য এখানে ডাকি নাই। উল্টো আমরা তাদেরকে এখানে নিয়ে আসতেছি যে বাংলাদেশের জনগণ কি বলতে চায়, এইটা শুনে আপনারা কি সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন। তার কথায়, কারো কথায় আমরা এখান থেকে যাব না, আমরা এখানেই অবস্থান গ্রহণ করব। সবাই কি কম্বল পেয়েছেন? যারা বসে আছেন, যারা পান নাই তারা পাশাপাশি শেয়ার করে নেন। যারা পান নাই তারা পাশাপাশি শেয়ার করে নেন।